আমরা একটু দেখবো যে দুনিয়াতে কোন মানুষের ব্যবসা সব থেকে বেশি লসের শিকার হয়, কোন মানুষ সব থেকে বেশি লসের শিকার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা আমরা জানবো আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা বাকারার 16, 17 এবং 18 এই 3 আয়াত থেকে, যে কারা সব থেকে বেশি লোকসানের শিকার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা আসলে মুনাফিক, যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে, প্রকৃত অর্থে ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা কোনো লাভবান হয় নাই, ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হলো লসের শিকার হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যারা নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে, যারা প্রকৃত অর্থে দুনিয়াবি কোনো গেইন করার জন্য, ফায়দা হাসিলের জন্য হেদায়েতকে বিক্রি করে ফেলেছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, প্রকৃত অর্থে তাদের কিন্তু ব্যবসায় লাভ হয় নাই। যদিও আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে তারা বোধহয় গেইন করছে হিদায়াতের পথে না থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রকৃত অর্থে তারা কিন্তু লাভবান হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। আরো পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এই মানুষগুলোর উদাহরণ আমরা একটু সারমর্মটা বলি। এই মানুষগুলোর উদাহরণ হচ্ছে ওই মানুষগুলোর মতো যে যাদের চারপাশে একটুখানি আলোকিত হয়েছে, যখন তারা একটু হাঁটতে শুরু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের আলোগুলা নিয়ে নিয়েছেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তারা অন্ধকারে পড়ে গেল, তার চোখে মুখে কিছুই দেখতেছে না। আমি একটু ব্যাখ্যাটা বলবো একটু পরে, অসুবিধা নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বোকা, তারা বধির, তারা অন্ধ, তাই তারা আর ফিরবে না। সো এই 3টা আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হলো, প্রকৃত অর্থে দুনিয়াতে তারা একটুখানি বেশি হাসিল করছে, তারা হিদায়াতের পথে থাকে নাই, তাদেরকে দেখে হয়তো আমরা মনে করছি যে তারা অনেক বেশি লাভবান হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে তাদের চারপাশে একটুখানি আলোকিত হয়েছে, তারা মনে করছে যে অনেক বেশি তারা আয় করে ফেলছে, অনেক বেশি তারা অর্জন করে ফেলছে। যখনই তারা একটু হাঁটতে শুরু করলো, যখনই তারা একটু স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করলো, হুট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত কিছু নিয়ে তাদেরকে কিন্তু অন্ধকারে ফেলে দেবেন। তো এই ব্যাপারটাই কিন্তু 16, 17 এবং 18 এই 3টা থেকে বোঝা যায় যে যারা পথভ্রষ্ট, যারা হিদায়াতের পথে নাই, তারা প্রাথমিকভাবে একটুখানি গেইন সত্যিকারের অর্থেই করে, কিন্তু ওই যে অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরেই কিন্তু তাদেরকে ফেলে দেবেন। সুতরাং তাদের লাইফ স্টাইল, তাদের জীবন দেখে আমাদেরকে কিন্তু আফসোস করা উচিত নয়। সো এইটাই আমরা আজকে শেয়ার করলাম আমাদের কোরআন অনুধাবন সিরিজের, যে দুনিয়াতে সবচেয়ে বেশি লস হলো ওই মানুষগুলার বিজনেস, যারা আপাত দৃষ্টিতে মনে করতেছে খুব বেশি প্রফিট তারা করে ফেলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসায় কিন্তু কোনো লাভ হয় নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আরো ধৈর্যশীল হবার, আরো অটুট থাকবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।